ফিরে আর এলে না। এই যে যাইতাছি নতুন বালির কাছে। হ্যাঁ ভাই না, কই যাস? আরে ভাই এই কথা কইেন না, নতুন একটা উবালি পাইছি, এই উবালির কাছে যাইতাছি। যাস শালা খাইছে রে আমারে। তো নতুন রূপালি পাইছি, তাহলে সোনালির খবর কি? নতুন উবালি পাইছি, এখন সোনালির খবর বন্ধ। সর্বনাশ করেছে রে, এখন তো মহা সমস্যা। তো গলা এটা কি দিছিস? আরে এটা কি দিছি, এটা গিরিল্লা এবার সাউদানের পিকনিক না, এই জন্য ডাঙ্গর মা আমারে মাদুলি দিয়া দিছে। তাই নাকি? এই লাল পরি নীল পরি নিয়ে যাবে সেই জন্য তাবিজ দিয়েছে নাকি? গিরিল্লা এবার সাউদানের নীল পরি আর লাল পরি বুঝছেন, নিয়ে যাবো দেখে আমারে আমদর মা না মাদুলি দিয়া দিছে। আরে ধুর পাগলা, ওই জন্য দেয়নি। আমার মনে হয় তুই বিছনায় মতো সেই কারণে দিয়েছে। আপনি কি কোন আমদের মানুষের মধ্যে আমার শরম দিন, আমি এনকিস নাই মুতি না। তাই নাকি? আচ্ছা ভালো কথা করছিস, তবে যে কথা এই ভাই এটা আপনি কি করলেন? তা তুই ভিক্ষা করবি, এতগুলো মানুষ আছে। এই মানুষের মধ্যে আমাদের শরম দিলেন, আমার মান ইজ্জত আছে না? আরে পাগল, আমরা যে শুটিং করি, আমি মনে করছি তুমি যে অ্যাক্টিং দিয়েছো, মনে হচ্ছে ভিক্ষা করবা। ওটা আমার মডেল মডেল মডেল। ও মডেল করছো, এইটা তো আগে জানতাম না। আচ্ছা যাই হোক, যা হবার হয়েছে। অনেক দর্শক আছে আমাদের, তো অনেকে আমরা তো ভিডিও শুট করি, ফেসবুক ইউটিউবে ছাড়ি, তো সেক্ষেত্রে আমারও শখ হলো দর্শকের মধ্যে একটা ভিডিও শুটলি। আমনের হাতে কোনো ভিডিও শট মট নিব না। কে? আমনের হাতে শট নিব না। আইজে 22 বছর 2 বছর ধরে হাতে ভিডিও বানায় দেই, ফেসবুকে ইউটিউবে টিকটকে ভিডিও বানায় দেই, ইনকাম করে আর বালা বালা নায়কের চরিত্র এই করে জানেন। আরে পাগল নাকি? আপনারা বিশ্বাস করবেন না, এমডি নজরুল ইসলাম আইডি সাজদা দেখেন আর এমডি শাহেদ আলী আইডি সাজদা দেখেন, হ্যাঁ আইডি মধ্যে খালি বড় বড় নায়কের নিয়ে এই দিয়া নায়কের ভাগ করে জানেন। আরে পাগল, আমি তোকে নায়কের চরিত্র এই জন্য দিই না যে কারণ আমি তাও হালকা পাতলা একটু দিতে পারি, কিন্তু তুই তো পারিস না। আমাদের একবার দিয়েই দেখেন। দিয়েছি তো, কত কি করলি তুই? কি করতে পারিস কদিনই? কি করতে পারি? কি একবার করতে পারি? দিয়েই দেখেন কত। আমি যে সুন্দর সুন্দর কৌতুক বানাই বুঝছেন, হ্যাঁ। আমার কৌতুক দেখে দর্শকেরা আস্তে আস্তে মুখটা দেয়, কিন্তু মাগার আমি মুতি না। এই জন্য তো দর্শক তোর পায়। হ্যাঁ, আচ্ছা যা হবার হয়েছে চালু কর। অনেক দর্শকের ভিতরে একটা ভিডিও শুট নিয়ে এলি। আমি আর আপনার হাতে কোনো শর্টমট নেব না। আমি এখন নিজেই একটা শিল্পী। আমি এই যে পোশাক খুলে হলামু, হ্যাঁ। হ্যাঁ, আর এই যে দর্শক আপনারাই দেখেন, ইটা ইনকাম করে বালা বালা পোশাক কিনে গুলিস্তান থেকে আর নাম ভোটা পাকিস্তান থেকে কিনছি। আর পাগলা বড় বড় টেহা মোবাইল সেরি করে খালি দেয়, নায়িকা ঘর দেয়, টিকটক করে। আর আমার এই যে সিরামিরা দেখছেন তালি এনে এনে দেয় টুঙ্গি বাজার থেকে। তুই একটা আমি ভাই বাটান করবো না, আমি খুলে হলাম। তুই একটা আস্ত পাগল। এখানেও কত গণ্যমান্য লোক আছে, আমার জিএম স্যার এজিএম স্যার আছে, তাদের সামনে তুই আমার মান সম্মান খাই নিলি। হ্যাঁ, একটু খুলিস কে? বানাবি না? আপনার হাতে কোনো ভিডিওই বানাবো না। বানাবি না তো? হ্যাঁ, এই যে খুলে ফেলাই দিলাম। কি করবি তুই? কি করবো? আমি এখন নিজেই শিল্পী। রে সর্বনাশ, তাই নাকি? হ্যাঁ। তো কেমন শিল্পী তুই? আরে কেমন শিল্পী? গতকালও মনে করেন যে আমি প্রোগ্রামে গেছিলাম, কোথায়? আমরা গিরিলাইভে ছাদের উপরে। ওরে সর্বনাশ, বিশাল এক জায়গায় গেছে। তারপর কাজল দেওয়ান, লতিফ সরকার, আবুল সরকার, লিপি সরকার আর না আসমা সরকার আসছিল। ওরে সর্বনাশ করেছি রে। তাহলে তো সেই মজার গান হয়েছে। আচ্ছা, লিপি সরকার লতিফ সরকার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গান গাইছে, তা তো অনেক টাকা পুরস্কার পেয়েছে। হ্যাঁ, তো পুরস্কার পাইছে। তাই? হ্যাঁ। তাহলে তুইও তো নিশ্চয়ই অনেক টাকা পুরস্কার পেয়েছিস। আর লিপি সরকার না হ্যাঁ। 5 লাখ টাকা পাইছে। হ্যাঁ। হ্যাঁ। আর তুই কয় টাকা পেয়েছিস? আমার না ভাই 2 লাখ টাকা জরিমানা। শাল, কেন কি করে 2 লাখ টাকা জরিমানা? আর কি করে জানেন? আপনি তো দেখেন নাই আমার গান। আমি যখন মঞ্চে গান গাইছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এইরকম ভাবে গানের টান দিছি বুঝছেন, হ্যাঁ। টান দিয়ে যখন গানের পয়েন্ট বুঝান লইছি না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তখন মনে করেন চায়ার দেখি মঞ্চে মানুষ নাই, খালি চেয়ার আর টেবিল পড়েছে। এইরকম শিল্পী তুই? তার বাদে মনে করেন যে আমার হাতে মাউথপিস নিবার নিগে মাইকাল আর বসালা বই হয়েছে।
আছে, যা হয়েছে হয়েছে। এইবার তুই কেমন শিল্পী সেটা পরীক্ষার জন্য আমার এই গ্রিন লাইফ সাউদানের দর্শকের জন্য একটা গান শোনা দেখি কেমন পারিস। এই যে সোনামণিরা গান শুনবেন তো? হ্যাঁ শুনবেন। আচ্ছা ভাই আপনারা হ্যাঁ শুনবেন, তাই স্যার আপনারা দোয়া করে দেন। আবার দোয়া বলে করে দিবে। যা দিলাম দোয়া করে, খাবি ভিক্ষা করে। আচ্ছা ভাই আমার উস্তাদ একটা গান শুনবো, যে এই গানটা যদি বলতে পারি। হ্যালো কোন তো হ্যাঁ ক, হ্যাঁ ক। এটা একটা গান হলো রে, এটা গান। এরকম শিল্পী তুই। এই তো গান। আচ্ছা যাক, সময় আর খাবো না। এখন ঘটনা হচ্ছে তুই কালকে যে ছুটি নিলি, ছুটি নিয়ে কি করেছিস সেটা কর। ওহো, এই কথাটা তো আমার মনেই নাই স্যার। কে? এই যে একটাই যে আমি ছুটি নিলাম না, হ্যাঁ। ছুটি নিয়ে বাসায় গেছি, হ্যাঁ। ম্যাডামে 500 টাকা দিয়ে গেলে যে বাজারে যে মাছ টাছ নিয়ে আউগা, বুঝছেন স্যার? আচ্ছা। পরে মাথার মধ্যে ঢুকান গেছি, হ্যাঁ। খালি মাথা হাতে বাইটা পড়ে, কি বেজা পড়ে? মাথা হাতে বাইটা পড়ে। আরে কি বেজা পড়ে? আরে কইতাছি তো, এই ছায়া দেখি, হ্যাঁ। বুঝছেন মার্কেটের সামনে এই পেলা জুতা না তুইছে, বুঝছেন? তারপর তারপর তো মনে মানো না, মেলা দিন ধরে মেলা কিনে কিছু কিনা দিনে, হ্যাঁ, হ্যাঁ। কিনে লাগবে পিকনিকের উপলক্ষে মেলা কিনে পেলা জুত নিয়েছি। তারপর তারপর পেলা জুত নিয়েছি, হ্যাঁ। বাচ্চারা দেখি, বুঝছেন, বউ গরম ভাত ঠান্ডা। আরো মজা। তারপর তারপরে পেলা জুতো মনে করি না দঙ্গায় দঙ্গায় পড়াইলাম, হ্যাঁ। পড়াইয়া তো আমি তো ভাই বুঝছেন আইসি হাইটে আইস করে তো গরমে পাচ্ছি না, হ্যাঁ। পরে ফ্যানে সুইচ দিছি, বুঝছেন, হ্যাঁ। দিছি, এই মাগার ফ্যানও ঘুরে পেলা জুত খালি উঠবি কি মজা হয়েছে এরকম। এইরকম। তার বউ তাড়ি ধরেনি। আরে বউ তো যখন চমক দেন সে পরে মনে করি যে উঠতে দৌড়, বুঝছেন? শালা, যাক খুব ভালো হয়েছে। এখন থেকে